এটা আমরা ভালোভাবে সিদ্ধ করে নিলাম, বেশি সময় লাগে না, মাত্র 3 ঘন্টা সময় লাগছে। এরপর আমরা আলু দেবো, একটু লেবুর টুকরা দেবো, দেওয়ার পরে হালকা ধনিয়ার গুঁড়া দেবো, একটু মরিচের গুঁড়া দেবো, স্বাদ মতন লবণ দেবো, কুচি কুচি করে রাখা পেঁয়াজ দেবো, শসা দেবো, কাঁচামরিচ দেবো, দিয়ে চাট মশলা দেবো, একটু শুকনো মশলা করে দেবো, দিয়ে ভালো হবে। তারপরে আমরা মাখাতে থাকবো। রেডি হয়ে গেছে। এটা টক বানাবো, এই জন্য প্রথমে ভেজে দিলাম তেঁতুলের টক, একটু নিলাম। এখন পানি দিয়ে নেবো, গট 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 করে পানি দেবো। এখন ইচ্ছা মতন এটা হাত দিয়ে এরকম ডলবো, কাপড় খোঁচার মতো বসতে বসতে এরকম অবস্থা আসে। দেখেন গাইস, এই অবস্থা আসে। একটু দেখি তো খেয়ে কেমন টক, ফ্রেশ আছে। এখন এটার মধ্যে কিছু মশলা অ্যাড করবো। এখন আমরা দিয়ে দিব চিনি, চিনি দিয়ে গট 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 করে নাড়াবো, যে এরকম আসে। এখন আমরা কিছু মশলা দেবো, এই ম্যাজিক মশলাটা দিয়ে দেবো। এই যে ম্যাজিক মশলা ম্যাজিকের মতন কাজ করে, এটা দিয়ে আবার নাড়াবো, নাড়াতেই থাকবো নাড়াতেই থাকবো না মিশে পর্যন্ত। এই সুন্দরভাবে মিশে গেছে, একদম সুন্দর একটা কালার আসে। এখন আমরা ধনিয়ার উপরে দিয়ে দেবো হালকা পরিমাণে, দিয়ে আবার নাড়াবো আগের মতন করে নাড়াতে। এখন শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো, দিয়ে নাড়াতে থাকবো ঘোরাতে ঘোরাতে ঘোরাতে। এই যে হয়ে গেছে আমাদের প্রায় কমপ্লিট টক। এখন লেবু দিয়ে দেবো, লেবুর রস। এই যে সুন্দরভাবে চিপতে চিপতে, এক ফোঁটা লেবুর রস না থাকে, কারণ লেবুগুলো টাকা দিয়ে কিনা। একদমই অবস্থা বানায় ফেলবো। এখন এটা সুন্দরভাবে ঘোরাবো। কমপ্লিট আমাদের টক। আমাদের ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের ফুচকা প্রথমে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিলাম, তারপরে এর মাঝে গুঁড়া দুধ দিলাম। এখন টক দই বানানোর জন্য আমাদের মেন উপাদান যেটা, এটা হলো লেবু। এখন লেবুর রস কয়েক ফোঁটা দেবো, কয়েক ফোঁটা রস দেওয়ার সাথে সাথে দুধটা দই হতে শুরু করবে। আর একটু লেবুর রস দিয়ে নেব। এখন হালকা একটু নাড়া দেবো, এভাবে করে আস্তে আস্তে নাড়তে থাকবো। দেখে 2 ঘন্টার জন্য রেখে দেবো। ফুচকার জন্য প্রথমে লাগবে ফুচকা, তারপর চাট মশলা, টক দই, এবং হলো এটা, আর হলো ডিম। এখন আমরা ডিম দিয়ে দেবো স্ল্যাশ করে, সুন্দর করে কি সুন্দর দেখাচ্ছে।